শুরুতেই জানিয়ে দেব গাজায় ইসরায়েলের ভয়াবহ স্থল অভিযান, যুক্তরাষ্ট্রকে হামাসের হুঁশিয়ারি। জানিয়ে দেব প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র পাঠানোর অনুমতি দিল ডোনাল্ড ট্রাম্প। এছাড়া রয়েছে রাশিয়ার নেতৃত্বে সামরিক মহড়ায় বাংলাদেশ, ভারত সহ 6 দেশ। অন্যদিকে রয়েছে ইসরায়েলের কাছে নথি স্বীকার করল সিরিয়া। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে এবার কঠোর বিবৃতি দিল কানাডা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় ইসরায়েলের ভয়াবহ স্থল অভিযান, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি হামাসের। গাজা সিটিতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। প্রায় 2 বছর ধরে চলমান সংঘাত এবং আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করেই এই ঘোষণা এসেছে। এমনকি সশস্ত্র হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের পরিবারের পক্ষ থেকেও এর বিরোধিতা উঠেছে। তাদের এই অভিযানের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে গাজা শাসক গোষ্ঠী হামাস। হামাস এক বিবৃতিতে জানিয়েছেন, গাজা সিটিতে ইসরায়েলি আগ্রাসন অভূতপূর্ব এবং বর্বরতাপূর্ণ। সশস্ত্র সংগঠনটি জানিয়েছে, শহরে প্রত্যক্ষ করা অভূতপূর্ব বর্বর জায়নিস্ট আগ্রাসন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান পদ্ধতিগত গণহত্যার নতুন অধ্যায় ছাড়া আর কিছুই নয়। হামাস আরও বলছেন, এই হামলা সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রের উপর বর্তায়। এসব অপরাধ আন্তর্জাতিক নিয়ম এবং আইন লঙ্ঘন করেছে। এগুলো যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রকাশ্য রাজনীতি ও সামরিক ছত্রছায়ায় সংগঠিত হচ্ছে। আমরা যুক্তরাষ্ট্রকে গাজায় সংগঠিত গণহত্যা ও জাতিগত নির্মূলের মূল সহযোগী হিসেবে বিবেচনা করি। সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে আরব ও ইসলামী দেশগুলোর সম্মেলনে ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজা সিটিতে তারা নতুন এবং সম্প্রসারিত স্থল অভিযান শুরু করেছে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে এটি হামাসের শেষ কয়েকটি ঘাঁটির একটি। অবরুদ্ধ গাজার এই অঞ্চলে এতদিন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ পুরোপুরি প্রবেশ করেনি। এদিকে প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র পাঠানোর অনুমতি দিল ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শপথ গ্রহণের প্রায় 9 মাস পর প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি এলব্রিজ কোলবি ইতিমধ্যে ইউক্রেনে অস্ত্রের চালান পাঠানো সংক্রান্ত অনুমোদনপত্রে স্বাক্ষর করেছেন। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন, হোয়াইট হাউস এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, শিগগিরই ইউক্রেনে 2টি অস্ত্রের চালান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রত্যেক চালানে থাকবে $50 কোটি মূল্যের অস্ত্র এবং গোলাবারুদ। ট্রাম্প প্রশাসন অবশ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের মতো সহায়তা দিয়ে এই অস্ত্র দিচ্ছে না। কিয়েভের ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই অস্ত্র কিনে ইউক্রেনে পাঠাচ্ছেন। চালান পাঠানোর এই খরচ প্রদান করবে তারা। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের রিকোয়ার লিস্ট নামে নতুন সমঝোতার আওতায় ইউক্রেনে মোট $1000 কোটি মূল্যের অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রথম চালান যাচ্ছে ইউক্রেনে। প্রসঙ্গত 20 জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ওয়াশিংটন রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানকে অগ্রাধিকার দেবে এবং ইউক্রেনকে আর সামরিক সহায়তা অনুমোদন দেওয়া হবে না। গত 9 মাসে সেই কথা রাখার চেষ্টা করেন তিনি। ইউক্রেনে মার্কিন সহায়তা বন্ধের পাশাপাশি যুদ্ধ অবসানের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। তবে ট্রাম্প প্রশাসন গত 9 মাসের তৎপরতায় যুদ্ধ অবসান ইস্যুতে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এদিকে রাশিয়ার নেতৃত্বে সামরিক মহড়ায় বাংলাদেশ, ভারত সহ 6 দেশ। রাশিয়া ও বেলারুশের সামরিক মহড়ায় যোগ দিয়েছে বাংলাদেশ ও ভারত সহ 6টি দেশ। 5 দিনব্যাপী এই মহড়ার নাম দিয়েছে জাপাদ 2025। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক টানপোড়েন চলছে, আর এর মধ্যে রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়ায় ভারতীয় সেনাদের এই অংশগ্রহণ মস্কো নয়াদিল্লির ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত বহন করছে। বুধবার 17 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, 5 দিনব্যাপী এই মহড়ায় অংশ নিতে তাদের 65 জন সৈন্য পাঠানো হয়েছে। রাশিয়া ও বেলারুশ যৌথভাবে আয়োজন করা এই মহড়ায় সম্ভাব্য আক্রমণের ক্ষেত্রে সামরিক মহড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মহড়ায় অংশ নেওয়া 1 লাখ সৈন্য এখানে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বোমারু বিমান এবং যুদ্ধজাহাজ প্রদর্শন করা। গত সপ্তাহে পোল্যান্ড রুশ ড্রোন ভূপাতিত হওয়ার পর
ন্যাটোর সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে এই আয়োজনের বিশেষ তাৎপর্য বহন করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক পোশাক পরে ঘোষণা দেন, আজ আমরা জাপান 2025 কৌশলগত মহড়ায় চূড়ান্ত অংশ পরিচালনা করছি। ভারত ছাড়াও ইরান, বাংলাদেশ, বুর্কিনা ফাসো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, মালি থেকে সামরিক প্রতিনিধিরা অংশ নেয় বলে রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছেন। আল জাজিরা জানিয়েছে, তবে মহড়ায় ভারতের অংশগ্রহণ বিশেষ নজর কেড়েছে। কুমাওন রেজিমেন্টের একটি ব্যাটালিয়নের নেতৃত্বে ভারতীয় সৈন্যরা এই মহড়ায় অংশগ্রহণ করেছেন। এতে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র হয়তো এশিয়ার এমন একটি গুরুত্বপূর্ণ মিত্রকে হারাতে পারে যে মিত্র দীর্ঘদিন ধরে চীনের মোকাবেলায় ভারসাম্য রক্ষাকারী হিসেবে দেখে এসেছে ওয়াশিংটন। গত মাসে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের অবনতি ঘটে। মূলত ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করার পর টানপোড়েন দেখা দেয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়ার তেল কেনার মাধ্যমে নয়াদিল্লি ইউক্রেনের মস্কোর আক্রমণকে পরোক্ষভাবে সমর্থন করছে। এদিকে ইসরায়েলের কাছে নতি স্বীকার করল সিরিয়া। ইসরায়েলের কাছে নতি স্বীকার করে সিরিয়ার বাহিনী দক্ষিণ সীমান্তের কাছে ড্রুজ এলাকায় মোতায়েনরত ভারী অস্ত্র প্রত্যাহার করে নিয়েছে। দেশটির কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য কাজ করছেন। এরই অংশ হিসেবে দেশের দক্ষিণ থেকে ভারী অস্ত্র প্রত্যাহার করা হয়েছে। সিরিয়া বলছে তারা ইসরায়েলের সঙ্গে পারস্পরিক নিরাপত্তা সমঝোতা করতে চায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই নিয়ে আলোচনা হচ্ছে। ইসরায়েল দাবি করে আসছে, দেশের দক্ষিণে ইসরায়েলের সীমান্তের কাছাকাছি এলাকা অসামরিকীকরণ করতে হবে। এই নিয়ে বাদানুবাদে দামেস্কোকেও বোমা হামলা করে তেল আবিব। এছাড়া দ্রুজ এলাকায় অভ্যন্তরীণ সংঘাত উস্কে দেওয়ার ঘটনাও ঘটে। চতুর্মুখী বিপদে সঙ্গীহীন হয়ে পড়েছে সিরিয়া। শেষমেশ ইসরায়েলের দাবি পূরণ করা হচ্ছে। সুদাইয়া থেকে সিরিয়ার ট্যাঙ্ক সরিয়ে নেওয়ার ছবি প্রকাশ করে এএফপি। কোনো কর্মকর্তা প্রকাশ্যে মুখ না খুললেও ছবিটি ভারী অস্ত্র সরিয়ে নেওয়ার সত্যতা নির্দেশ করে। ইসরায়েলি হস্তক্ষেপের ফলে দক্ষিণে স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র ও জর্দান সমর্থিত রোডম্যাপের অংশ ছিল এই অস্ত্র প্রত্যাহার। একজন সিরিয়ার সামরিক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ওই এলাকা থেকে ভারী অস্ত্র প্রত্যাহার করা হয়েছে। সিরিয়ার বাহিনী দক্ষিণ সিরিয়া থেকে তাদের ভারী অস্ত্র প্রত্যাহার করা হয়েছে। সামরিক কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে আরও জানিয়েছেন, সহিংসতার প্রায় 2 মাস আগে এই প্রক্রিয়া শুরু হয়েছিল। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে এবার কঠোর বিবৃতি দিল কানাডা। ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলি স্থল আক্রমণকে ভয়াবহ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে কানাডা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জারি করে দখলদারদের মানবতা বিরোধী কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার 17 সেপ্টেম্বর দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন থেকে বলা হয়েছে, কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় গাজা সিটিতে ইসরায়েলের নতুন আক্রমণকে ভয়াবহ বলে অভিহিত করেছেন। এক্সের একটি পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটি মানবিক সংকটকে আরও খারাপ করে তুলবে এবং জিম্মিদের মুক্তিকে ঝুঁকিতে ফেলবে। ইসরায়েল সরকারকে অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজা সিটিতে তার এলাকায় বড় ধরনের আক্রমণের শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। আইডিএফ জানিয়েছে, তারা গাজা সিটিতে হামাসের অবকাঠামো পুরোপুরি ধ্বংস করতে শুরু করেছে। এই অঞ্চলে এটি এ যাবৎকালের অন্যতম বড় ধরনের আক্রমণ।